আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না করব খুবই সুস্বাদু ও ক্যালসিয়ামে ভরপুর নেহারি রেসিপি। তাহলে চলুন রেসিপিটা কিভাবে রান্না করেছি সেই প্রসেসটা দেখে আসি। নেহারি রান্না করার জন্য আমি এখানে বড় গরুর 2টি পায়ের নলি নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নলি রান্না করার জন্য বড় সাইজের পাতিল লাগবে, এই কারণে আমি বড় সাইজের পাতিল নিয়ে নিয়েছি। এখন চলে যাব আমি মশলা রেডি করতে। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ ও নিয়ে নিতে হবে 25-26টা কাঁচামরিচ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরা জয়ফল। জয়ফল এতটুকুই নিতে হবে, এর চেয়ে কিন্তু বেশি নেওয়া যাবে না। এখানে কিন্তু 1 টুকরা সুপারির পরিমাণ জয়ফল নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এর মধ্যে 1টি ফুলের অর্ধেক জয়ত্রী। জয়ত্রীও কিন্তু এর চেয়ে বেশি দিবেন না, না হয় তরকারিটা তিতো হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ মরিচগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি গরম মশলাটি রেডি করে নেব। 2টা পায়ার নলির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 3টি তেজপাতা। তারপর নিয়ে নিয়েছি 6 টুকরা দারচিনি, একটু বড় সাইজেরই নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 8 পিস এলাচ, 8 পিস লং, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। 2টা পায়ার জন্য এতটুকু গরম মশলা যথেষ্ট। এখন আমি চলে যাচ্ছি পায়াটা বসাতে। নেহারি রান্না করার জন্য আমি চুলার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। চুলার আগুনটা কিন্তু একেবারে ফুল আঁচে দিতে হবে। ফুল আঁচে দিয়ে এখন আমি একে একে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডারে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি 9 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। আপনারা যদি আলাদা আলাদা দেন সেই ক্ষেত্রে 6 চা চামচ আদা ও 3 চা চামচ রসুন দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা প্রথমে একটু কমই দিচ্ছি, কারণ লাস্টে ঝোল অনুযায়ী লবণটা দিতে হবে, এই কারণে প্রথমে আমি বেশি দিলাম না। রান্নার শেষে লবণ প্রয়োজন হলে আমি লবণটা চেক করে সেই পরিমাণ লবণ আবার দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ অল্প পরিমাণই দিতে হবে, আমি এখানে শুধু কালার সুন্দর দেখানোর জন্যই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নেহারিতে বেশিরভাগ কাঁচামরিচই ব্যবহার করা হয়, গুঁড়ামরিচ, হলুদ আর তেল এগুলো ব্যবহার করা হয় না, তাই আমি এখানে হলুদ আর তেল দেই নাই, শুধু গুঁড়ামরিচ অল্প একটু দিয়েছি কালার সুন্দর আসার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি কিন্তু আপনারা পাতিল ভরে একেবারে দিয়ে দিবেন, বারবার যাতে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এতেই আস্তে আস্তে করে এটা সিদ্ধ হতে থাকবে। পায়াটা জাল করতে করতে দেখবেন এমনিতেই তেল বেরিয়ে আসছে, আলাদা আর কোনো তেল দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। চুলার আগুনটা ফুল করে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। ফিরে আসবো বলক আসার পর। ফিরে আসলাম বলক আসার পর। বলক আসতে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগে গিয়েছে। এখানে অনেক পানি, তাই বলক আসতে একটু সময় লেগেছে। বলক আসার পর দেখতেই পাচ্ছেন তেলও বেরিয়ে এসেছে পায়া থেকে। এইভাবেই আস্তে আস্তে জাল করতে করতে অনেকগুলো তেল বেরিয়ে আসবে। নলিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমি ফুল আঁচে ঢেকে রেখে দেব 2 ঘন্টা পর্যন্ত। ফিরে আসবো 2 ঘন্টার পর। ফিরে আসলাম 2 থেকে আড়াই ঘন্টা পর। পানিটা প্রায় অর্ধেক শুকিয়ে গেছে, কিন্তু নলিটা এখনো সিদ্ধ হয় নাই। নলিটা সিদ্ধ করার জন্য এবার আমি চুলার আগুনটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে আবারও আমি ঢেকে দেব 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত। এই পর্যায়ে আপনারা অবশ্যই চুলার আগুনটা মিডিয়ামে রাখবেন। ফিরে আসবো 2 থেকে আড়াই ঘন্টা পর। ফিরে আসলাম 2 থেকে আড়াই ঘন্টার পর। পানিগুলো প্রায় হাড্ডির কাছাকাছি চলে এসেছে। এই পর্যায়ে চেক করে নেব নলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। নলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি লবণ চেক করে নিচ্ছি। লবণ একটু কম ছিল, তাই আমি এর মধ্যে আরো 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আরো 10 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। নেহারিতে আমি এতটুকু ঝোল রাখবো, এই কারণে আমি চেক করে সেই
অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। নিহারিটা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। আপনারা অবশ্যই নামানোর আগে এই দুইটা মশলা অবশ্যই দিয়ে দিবেন। নিহারি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিলে নিহারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিতে ভুলবেন না। হয়ে গেছে আমার সুস্বাদু ও মজাদার নেহারি রেডি। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।